বিএনপি হচ্ছে জন্মগতভাবে একটা মুনাফিকের দল। বিশ্ববিদ্যালয় এমন একটি জায়গা যেখান থেকে আন্দোলনের উৎপত্তি হয়, যেখান থেকে এর পূর্বের ফ্যাসিবাদ এই ক্ষুদ্র আন্দোলনের মাধ্যমেই তার তক্ততাউস নড়ে গিয়েছিল এবং ছোট্ট এই অনশন, এরপরে বড় বিস্ফোরণ এবং এর মধ্য দিয়ে একটা ফ্যাসিবাদী কাঠামো কিন্তু ভেঙে চুরে খান খান হয়ে গিয়েছিল। সেই শাহবাগের পাশে এই রাজু চত্বরে আমাদের যে সকল ভাইয়েরা আজকে অনশনে বসেছে, ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকে এই অনশনের সাথে সম্পূর্ণ একাত্মতা আমরা পোষণ করছি। সারা দেশব্যাপী আমরা জুলাই বিপ্লবের যারা শহীদ হয়েছে, আহত হয়েছে, তাদের দায় দায়িত্বের জায়গা থেকে আমরা বাংলাদেশব্যাপী বিভিন্ন ধরনের কর্মসূচি ইতিমধ্যে পালন করছি, যাতে গণভোটের রায় বাস্তবায়ন করা হয়। বিএনপি হচ্ছে জন্মগতভাবে একটা মুনাফিকের দল। এই মুনাফিকের দল বারবার মুনাফিকি করে ক্ষমতায় আসে, কিন্তু তারা যে কথা দেয় সে কথা তারা রাখে না। এর আগে আপনারা দেখেছেন 96 সালে তারা যখন তত্ত্বাবধায়ক সরকারের কথা বলেছিল, কিন্তু তত্ত্বাবধায়ক সরকারের বেনিফিশিয়ারি হয়ে ক্ষমতায় এসে সেই তত্ত্বাবধায়ক সরকার না দিয়ে একচেটিয়া দলীয় অধীনে নির্বাচন দিয়েছিল। 18 দিনও তারা পরবর্তীতে টিকতে পারে নাই। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিয়ে তাদের লেজ গুটিয়ে পালিয়ে যেতে হয়েছিল। সেই বিএনপি যখন নির্বাচনের আগে তারা গণভোটের কথা বলেছিল, গণভোটে হ্যাঁ রায়ের পক্ষে তাদের চেয়ারপারসন ক্যাম্পেইন করেছে, কিন্তু এই হ্যাঁ ভোটের রায় এখন বাস্তবায়নের ক্ষেত্রে তাদের গড়িমসি সংসদের অধিবেশনে নির্ধারিত 3 মাসের সময়সীমা ইতিমধ্যেই অতিবাহিত হয়েছে, কিন্তু তারা এতে কর্ণপাত করছে না। এই দলটা তাদের এই নেফাকি চরিত্রের কারণেই এই বাংলাদেশের মানুষের কাছে একদিন ধরা খাবে অথবা ধ্বংস হবে।